ক্লাস 6 আগের দিন আমরা লেসন 5 শেষ করেছিলাম। আজকে আমরা লেসন 6 শুরু করব। লেসন 5 এর এক্সারসাইজ অবধি আমি করে তোমাদের সাথে আলোচনা করে দিয়েছিলাম, শুধু লাস্টে মেক সেন্টেন্সের অংশগুলো তোমাদের করতে বলেছিলাম। নিশ্চয়ই তোমরা বাড়িতে করেছো, উত্তর মিলিয়ে নিয়েছো, পড়েছো। এবার আমরা লেসন 6-এ যাচ্ছি। লেসন 6 কি বলছে? হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই। রাইটার হচ্ছেন, পোয়েট হচ্ছেন ক্যাথরিন পাইল। কিভাবে ছোট্ট ঘুড়ি সে উড়তে শিখলো, লার্ন টু ফ্লাই, উড়তে শিখলো। পোয়েট ক্যাথরিন পাইল। প্রথমে আমরা পোয়েটের সম্বন্ধে কয়েকটা কথা পড়ব। লেটস স্টার্ট। ক্যাথরিন পাইল 1863 to 1938। ক্যাথরিন পাইল তার সময়কাল হচ্ছে 1863 থেকে 1863 থেকে 1938। অ্যান আমেরিকান আর্টিস্ট, একজন আমেরিকান অভিনেত্রী। পোয়েট অ্যান্ড চিলড্রেন্স অথর, পোয়েট কবি অ্যান্ড চিলড্রেন্স অথর, ছোটদের লেখিকা। ওয়াজ বর্ন ইন উইলমিংটন, ডেলাওয়্যার। তিনি উইলমিংটন, ডেলাওয়্যারের উইলমিংটনে জন্মগ্রহণ করেছিলেন। তার সময়কাল দেখো 1863 থেকে 1938। তার পরিচয় কি? তিনি একজন আমেরিকান আর্টিস্ট, একজন পোয়েট, একজন কবি অ্যান্ড চিলড্রেন্স অথর, ছোটদের শিশু সাহিত্যিক, এক কথায় আমরা বলতে পারি। হার ফার্স্ট মেজর সাকসেস occurred in 1898 with the counterpane fairy। তার প্রথম মেজর সাকসেস, প্রধান সাফল্য 1898 সালে এসেছিল। কিসের মাধ্যমে? কোন লেখার মাধ্যমে? দ্য কাউন্টারপেন ফেয়ারি, এই গ্রন্থের মাধ্যমে, এই বইয়ের মাধ্যমে তার প্রথম সাফল্য এসেছিল 1898-তে। In the course of her career, she wrote over 30 books and illustrated the works of others। তার কেরিয়ার, তার কর্মজীবনে তিনি 30টার উপর বই লিখেছেন। অ্যান্ড ইলাস্ট্রেটেড দ্য ওয়ার্কস অফ আদার্স, অন্যদের লেখার উপর ইলাস্ট্রেটেড, ইলাস্ট্রেটেড হচ্ছে সেই সম্পর্কে আলোচনা করেছেন। দেখো, লেটস শেয়ার। হিয়ার আর এ ফিউ ওয়ার্ডস, এখানে কতগুলো শব্দ দেওয়া হচ্ছে। কি কি শব্দ? বার্ড, পাখি, এরোপ্লেন, প্লেন বা উড়োজাহাজ, কাইট, ঘুড়ি, ক্লাউড, মেঘ, বেলুন, বেলুন। এবার কি বলছে? নাও পুট দিস ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলামস। দুটো কলাম করে দিয়েছে। একটা ফ্লাইজ উইথ হিউম্যান হেল্প, মানুষের সাহায্য নিয়ে যারা উঠতে পারে, আর ফ্লাইজ উইদাউট হিউম্যান হেল্প, মানুষের সাহায্য ছাড়াই যারা উঠতে পারে। এই যে শব্দগুলো ওপরে আমরা 5টা শব্দ পেয়েছি, এই 5টা শব্দকে আমাদের এই দুটো বক্সের মধ্যে বসাতে হবে। কোনটা কোথায় যাবে ভালো করেই বুঝতে পারছো। এরোপ্লেন, কাইট, বেলুন, এই 3টে শব্দ আমরা পাবো ফ্লাইজ উইথ হিউম্যান হেল্পে, কারণ এগুলো মানুষের সাহায্য ছাড়া উঠতে পারে না। আর ফ্লাইজ উইদাউট হিউম্যান হেল্প বাকি দুটো, এক হচ্ছে বার্ড আর এক হচ্ছে ক্লাউড। দেখো আবার বলছে স্টাডি দ্য ফলোইং ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো ভালো করে পড়ো। কি কি ওয়ার্ড? ব্রিজ মানে হাওয়া, স্ট্রিং মানে দড়ি, পুল মানে টানা, টাগ মানে জার্কিং ঝাঁকুনি, হ্যাঁচকা টান লাগা, এরকম একে বলে টাগ। হোয়াট আর দিস ওয়ার্ডস অ্যাসোসিয়েটেড উইথ? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এই যে ওপরে 4টে ওয়ার্ড বললো, এই ওয়ার্ডগুলো কার সাথে যেতে পারে? দুটো অপশন এর নিচে দেওয়া রয়েছে, ফ্লাইং অ্যান এরোপ্লেন আর ফ্লাইং এ কাইট। একটা এরোপ্লেন ওড়ানোর জন্য এগুলোর দরকার হয়, এই হাওয়া, দড়ি, টানা, ঝাঁকুনি দেওয়া, এগুলোর দরকার একটা এরোপ্লেনের জন্য হয়, না ফ্লাইং এ কাইট ঘুড়ি ওড়ানোর জন্য হয়? অবশ্যই তোমরা বলবে ফ্লাইং এ কাইট। একটা ঘুড়ি ওড়াতে এই জিনিসগুলোর প্রয়োজন হয়। দেখো, একটা ঘুড়ি ওড়াতে গেলে ঘুড়ির সাথে একটা দড়ি, তার লাটাইয়ের সম্পর্ক থাকে, তাহলে সেটা হলো স্ট্রিং। ঘুড়িটাকে আমরা ঘুড়ি ওড়ানোর সময় তাকে টানা হয়, কখনো কখনো জোরে টান মারা হয়, হাঁচকা টান মারা হয়। আর হাওয়ার প্রয়োজন তো নিশ্চয়ই আছে, হাওয়া ছাড়া তো ঘুড়ি কখনোই আকাশে উঠবে না। তাহলে এগুলো কিসের সাথে ম্যাচ করছে? না ফ্লাইং এ কাইট। এবার দেখো বলছে হোয়াট ইজ সো এনজয়েবল অ্যাবাউট কাইট ফ্লাইং। ঘুড়ি ওড়ানোর জন্য
সব থেকে এনজয়েবল উপভোগ্য কী জিনিস? ডিসকাস উইথ ইউর পার্টনার। এটার আপাতত পার্টনারকে হয়তো সঙ্গে পাচ্ছ না, নিজেরা নিজেদের মতন করে ভাবনা চিন্তা করো, পারলে লেখার চেষ্টা করো। এরপরেই আমরা পোয়েমটা শুরু করব, তার আগে কয়েকটা কথা একটু বলে নিই। ধরো আমাদের পোয়েমের হেডিংটা হচ্ছে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই। কি করে ছোট ঘুড়ি উড়তে শিখল। ধরা যাক ঘুড়ির বিভিন্ন আকার হতে পারে, কোনোটা ছোট কোনোটা বড়। তা যখন ধরো মানুষ, পশু পাখি যে কেউই যখন প্রথম কোনো কাজ করতে শিখে, তখন তার মধ্যে একটা ভয় কাজ করে, ভীতি থাকে, পারবো কি পারবো না একটা দ্বন্দ্ব থাকে। প্রথম দিনেই একটা শিশু সে হাঁটতে পারে না, তাকে আস্তে আস্তে প্রথমে সে শুয়ে থাকে, আস্তে আস্তে সে বড় হয়, হাত পা নাড়তে শেখে, হামাগুড়ি দিতে শেখে, তারপরে ধরে ধরে হাঁটতে শেখে, টলমল করে হাঁটে, কারোর হাত ধরে হাঁটে, ওয়াকার দিয়ে চলে। এরকম করতে করতে সে বড় হয়ে ওঠে, তখন সে সুস্থ সাবলীলভাবে হাঁটতে শিখে যায়। তাহলে এই প্রথম যে কাজটা যখন কেউ করছে, ছোটরা, সে পশু পাখির মধ্যেই বলো বা মানুষের মধ্যেই বলো, তারা কিন্তু ভয় পায়। তা এই ভয় সেরকম, যদি কাইটকে আমরা একটা সজীব বস্তু বলে মনে করি, তাহলে যেন একটা ছোট ঘুড়ি, সেও আকাশে উঠতে ভয় পাচ্ছে। তোমরা বলতে পারো যে ঘুড়ি তো নিজে নিজে উঠছে না, তাকে মানুষ ওড়াচ্ছে, কিন্তু তবু ঘুড়িটাকেই এখানে তার মধ্যে যেন জৈবিক সত্তা আরোপ করা হয়েছে, মনে করা হচ্ছে যে সেও যেন, তারও যেন প্রাণ আছে, সে ভয় পাচ্ছে। সে একটা বড় ঘুড়ির কাছে বলছে যে আমি এমন পারবো না, আমি কিছুতেই এই কাজ করতে পারবো না। আর বড় ঘুড়িটা তাকে সাহস যোগাচ্ছে যে হ্যাঁ তুমি নিশ্চয়ই পারবে, তুমি নিশ্চয়ই এই কাজ করতে পারবে। কিভাবে সে এই ওড়াটা শিখলো, কি করে তার ভয়টা কাটিয়ে উঠলো, সেটা নিয়ে আমাদের আজকের পোয়েম আমরা শুরু করছি। প্রথমে দেখো, I never can do it, the little kite said. ছোট ঘুড়ি বলল, আমি কখনোই এটা করতে পারবো না। As he looked at the other things high over his head. সে কখন এরম কথা বলল না, যখন সে high over his head, তার মাথার উপরে অন্যান্য জিনিসপত্র, other things, অন্যান্য জিনিসপত্র সে দেখলো। as he looked, যখন সে দেখতে পেল উপরে কি ধরনের জিনিস থাকতে পারে, আরো অনেক ঘুড়ি থাকতে পারে, পাখি থাকতে পারে, মেঘ থাকতে পারে, আকাশে যার থেকে থাকে। তাহলে এই সমস্ত কিছুকে দেখে তার ভয় হতে লাগলো যে এত বড় আকাশ, এখানে এত কিছু রয়েছে, এখানে আমি কিরম করে উঠবো। I never can do it, আমি কিছুতেই পারবো না। I know I should fall if I tried to fly. আমি জানি আমি পড়ে যাব যদি আমি উঠতে চেষ্টা করি। আগেই তোমাদের বললাম যে ছোট ঘুড়ি সে ভয় পাচ্ছে, এখানে সে কথাই বলছে যে আমি জানি আমি নিশ্চয়ই পড়ে যাব যদি আমি উড়বার চেষ্টা করি। Try, said the big kite, only try. বড় ঘুড়ি তাকে বলছে, সাহস যোগাচ্ছে, ট্রাই, চেষ্টা করো, only try, শুধুমাত্র চেষ্টা করো। Or I fear you never will learn at all. বড় ঘুড়ি আরো বলছে, অথবা আমি ভয় পাচ্ছি, I fear, আমি ভয় পাচ্ছি, you never will learn at all, তুমি আদৌ এটা করতে পারবে না, শিখতে পারবে না। But the little kite said, I am afraid I will fall. কিন্তু ছোট ঘুড়ি বলল, আমি ভয় পাচ্ছি, আমি পড়ে যাব। I am afraid, আমি ভয় পাচ্ছি, I will fall, আমি পড়ে যাব। The big kite nodded. Big kite nodded, মাথা নাড়লো, তলায় দাগ দাও, nodded এর তলায় মাথা নাড়লো। Well, goodbye. ভালো কথা, goodbye. I am off, আমি চলে যাচ্ছি। And he rose toward the tranquil sky. তারপর সে উঠতে লাগলো, বড় ঘুড়িটা উঠতে লাগলো কোথায়, টুয়ার্ড দেয়ার ট্র্যাঙ্কুইল স্কাই। দেখো পাশের বক্সে ট্র্যাঙ্কুইল মানে দেওয়া আছে কোয়াইট অ্যান্ড পিসফুল, শান্ত এবং শান্তিপূর্ণ, নিরিবিলি জায়গা। যত আকাশের উপরের দিকে উঠছে তত সেখানে হই হট্টগোল কম, সেখানে শান্ত নিরিবিলি একটা পরিবেশ, সেখানে সে উড়ে যাচ্ছে। Then the little kite's paper stirred at the sight, and trembling he shook himself free for flight. Then the little kite's paper, তারপরে কি হলো, ছোট ঘুড়িটার কাগজগুলো
স্টিয়ার্ড অ্যাট দ্য সাইট, এই দৃশ্য দেখে স্টিয়ার্ড নড়াচড়া করতে লাগলো, অ্যান্ড ট্রেমলিং কাঁপতে লাগলো। স্টিয়ার্ডের তলায় দাগ দাও, স্টিয়ার্ড মানেও দেওয়া আছে দেখো মুভড, আবার ট্রেমলিং এর তলায় দাগ দাও, ট্রেমলিংও কাঁপছে, কাঁপতে লাগলো। হি শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, সে কি করছে না নিজেকে উড়ে যাওয়ার জন্য, ফ্লাইট মানে উড়ে যাওয়া, উড়ে যাওয়ার জন্য সে নিজেকে স্বাধীন করে দিল, অর্থাৎ আস্তে আস্তে সে নিজের ভয়টা কাটানোর চেষ্টা করছে। ফার্স্ট whirling and frightened, then braver grow, প্রথমে কি করলো whirling হচ্ছে তাড়াতাড়ি গোল হয়ে ঘুরতে লাগলো, অর্থাৎ যেটাকে আমরা পাতি বাংলায় বলি গোঁত্তা খেতে লাগলো। প্রথমে সে সহজে উঠতে পারলো না, অর্থাৎ উপর দিকে উঠতে গিয়ে আবার সে নিচের দিকে পড়তে লাগলো। অ্যান্ড ফ্রাইটেন্ড, এর ফলে কি হলো, সে ভয় পেয়ে গেল, ফ্রাইটেন্ডের তলেও দাগ দাও, ভয় পেয়ে যাচ্ছে। দেন ব্রেভার গ্রোন, তারপরে তার ব্রেভার আরো বেশি সাহস তার হলো। আপ হি রোজ থ্রু দ্য এয়ার অ্যালোন, ওপরে আরো উপরে সে উঠতে লাগলো, থ্রু দ্য এয়ার অ্যালোন, শুধুমাত্র বাতাসের সাহায্যে একাই সে ওপরে যেতে লাগলো। টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন could see the little one rising steadily, ততক্ষণে বড় খুনিটা আরো উপরে উড়ে গেছে, সে দেখছে কি, টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন, সে নিচের দিকে তাকিয়ে দেখছে, could see, সে দেখতে পাচ্ছে, দ্য লিটল ওয়ান রাইজিং স্টেডলি, সেই ছোট খুনিটা ওপরের দিকে উঠে আসছে সাবলীলভাবে, স্টেডিলি অবিচলিতভাবে বা সাবলীলভাবে, স্টেডিলির তলায় দাগ দাও। Then how the little kite thrilled with pride as he sailed with the big kite side by side, তারপরে দেন হাউ দ্য লিটল কাইট, কিভাবে সেই ছোট্ট ঘুড়িটা থ্রিলড উইথ প্রাইড, প্রাইড হচ্ছে গর্ব, গর্বের সঙ্গে থ্রিলড শিহরিত হতে লাগলো, কেঁপে কেঁপে উঠতে লাগলো, আনন্দে গর্বে সে চমকে চমকে উঠতে লাগলো, যে যাক আমি পেরেছি, আমি যে ভয় পাচ্ছিলাম সে ভয়কে আমি কাটিয়ে উঠতে পেরেছি, আমি উঠতে পেরেছি। অ্যাজ হি সেলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড, সে ভেসে যেতে লাগলো। কখন তার এইরকম আনন্দ হলো, কখন সে গর্বিত হলো, যখন সে বড় ঘুড়ির পাশে পাশে সাইড বাই সাইড সেও ভেসে যেতে লাগলো। While far below he could see the ground and the boys like small spots moving round, সে এতটাই উপরে উঠে গেল যে ফার বিলো, সে অনেকটা নিচে, হি কুড সি দ্য গ্রাউন্ড, সে নিচের ক্ষেতটা মাটিটা দেখতে পেল, সেখানে কি দেখতে পেল, অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস, সে এতটাই উপরে উঠে গেছে যে গ্রাউন্ডের উপর যে ছেলেরা রয়েছে তাদেরকে ছোট্ট বিন্দুর মতন মনে হচ্ছে, তারা সেখানে ছোট্ট বিন্দুর মতন ছেলেরা, তারা সেখানে মুভিং রাউন্ড, তারা সেখানে ঘুরে বেড়াচ্ছে। দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার, ততক্ষণে ঘুড়িরা ওপরে উঠে গেছে, দে বড় ঘুড়ি আর ছোট ঘুড়ি, তারা রেস্টেড হাই, তারা ওপরে গিয়ে কোয়াইট এয়ার নিরিবিলি বাতাসের মধ্যে তারা বিশ্রাম নিচ্ছে। অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস আর দেয়ার, আর সেখানে কারা রয়েছে, শুধুমাত্র পাখিরা আর মেঘেরা। ও হাউ হ্যাপি আই অ্যাম, দ্য লিটল কাইট ক্রাইড, ক্রাইড মানে এখানে কিন্তু কান্না নয়, ক্রাইড মানে চিৎকার করে বলছে যে ও হাউ হ্যাপি আই অ্যাম, ও আমি কি খুশি, কি আনন্দিত। অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড, আর কেন আমার আজকে এই আনন্দ, আমি কেন এত খুশি হতে পারলাম, কারণ আই ওয়াজ ব্রেভ, আমি সাহসী, অ্যান্ড ট্রাইড, আমি চেষ্টা করেছিলাম। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম না, আমরা যদি আমাদের ভয় কাটিয়ে কোনো কাজের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি সাহসের সঙ্গে, আমরাও নিশ্চয়ই সফল হতে পারবো। তাহলে এই হয়ে গেল আজকে আমাদের পোয়েম। তোমাদের কাজ হচ্ছে পোয়েমটা ভালো করে পড়া, যে যে শব্দগুলোর তলায় দাগ দিতে বলেছি সেগুলোর তলায় দাগ দিয়ে মানেগুলো লেখা, যেগুলো পাশের গ্রিন বক্সে দেওয়া আছে সে মানেগুলো তো লিখবেই, মানে এখানেও তোমাদের গোলাপি রং করা রয়েছে শব্দগুলোয়, তাছাড়াও অন্যান্য আরও কয়েকটা শব্দ বলেছি পড়ানোর সাথে সাথে, সেগুলো নিশ্চয়ই তোমরা দাগ দিয়েছো, মানেগুলো লিখেছো, ভালো করে তৈরি করো, আর এক্সারসাইজটা কিন্তু সলভ করতে শুরু করে দেবে। পরের ক্লাসে এটার এক্সারসাইজ নিয়ে আমরা ডিসকাস করবো। আজ এই পর্যন্তই।